হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ডাইমেনশন। তোমাদের সাথে আজ একটা স্টোরি রাইটিং রিভিল করব, মানে লার্নিং ইংলিশ থ্রু স্টোরি রাইটিং অর স্টোরি টেলিং। আমরা ইংরেজি শিখব, কিন্তু গল্প বলার মাধ্যম দিয়ে। গল্পটা ভীষণ হার্ট টাচিং, মর্মভেদী গল্প, এবং এই গল্পটা তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পারবে, ইন্সপায়ার্ড বাই আ ট্রু স্টোরি। ওখানে লেখা রয়েছে বিবেক মিশ্রা বলে একটি ইয়ং ছেলে, কলেজ গোয়িং স্টুডেন্ট, তার কাহিনী। গল্পটার নাম আমরা বলতে পারি দ্য সাকসেসফুল স্টোরি অফ অ্যান আনসাকসেসফুল বয়। কেন বলছি? তার পেছনে একটা কাহিনী আছে। গল্পটা তোমরা শোনো, এই শোনার মধ্য দিয়ে আমরা ইংরেজি শেখার চেষ্টা করব। ওকে, চলো। স্টোরি রাইটিং. This is a successful story of an unsuccessful village boy named Vivek Mishra. বলছে দিস ইজ এটা হলো একটা সাকসেসফুল স্টোরি, মানে সফল গল্প। সাকসেসফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এ মানে সফল। ওকে, গল্প কার? অফ অ্যান আনসাকসেসফুল ভিলেজ বয়, একটা অসফল গ্রামের ছেলের গল্প। ছেলেটির নাম কি? নেমড বিবেক মিশ্রা। ছেলেটির নাম বিবেক মিশ্র বা মিশ্রা। হি বিলংড টু আ ভেরি পোর ফার্মিং ফ্যামিলি। সে অন্তর্ভুক্ত ছিল, মানে তিনি যে পরিবারভুক্ত ছিলেন সেই পরিবারটি ছিল ভীষণ গরিব, একটি কৃষক পরিবার, ফার্মিং ফ্যামিলি। ওকে। হি ওয়াজ গুড অ্যাট স্পোর্টস। তিনি খেলাধুলোয় পারদর্শী ছিলেন, খেলাধুলোতে ভালো ছিলেন, বাট নট সো ওয়েল ইন এডুকেশন। কিন্তু ততটা ভালো ছিলেন না শিক্ষা দীক্ষার ব্যাপারে, পড়াশুনোতে ততটা ভালো ছিলেন না যতটা ইনি খেলাধুলোতে ভালো ছিলেন। হিজ পেরেন্টস ওয়ার্কড ডে অ্যান্ড নাইট। তার মা বাবা, পেরেন্টস মানে পিতামাতা, ওয়ার্কড ডে অ্যান্ড নাইট, দিন রাত কাজ করতেন, ফর ফুড অ্যান্ড ভিবেকস এডুকেশন, খাবার জোগাড় করতে এবং বিবেকের পড়াশুনো চালাতে, পড়াশুনোর খরচা ব্যয়ভার সামলানোর জন্য বিবেকের মা বাবা দিনরাত পরিশ্রম করতেন। হিজ ফাদার রিমেইনড ভেরি আপসেট। তার বাবা ছিলেন বা থাকতেন, রিমেইনড ভেরি আপসেট, খুবই আপসেট মানে দুঃখী। হ্যাঁ, কেন? ফর মানে এখানে বিকজ, কারণ বা জন্যে, বিবেকস ফিউচার, বিবেকের ভবিষ্যতের কথা ভেবে, বিবেকের ভবিষ্যতের কারণে বা জন্যে তার বাবা ভীষণ দুঃখী থাকতেন। অ্যাকচুয়ালি তার বাবা ভাবতেন যে কেরিয়ার একমাত্র এডুকেশনের থ্রু দিয়েই পসিবল। তার ছেলে খেলাধুলোতে ভালো ছিল, কিন্তু পড়াশুনোতে যেহেতু ততটা ভালো ছিল না, তাই জন্য বাবা তার ফিউচার নিয়ে খুবই চিন্তায় থাকতেন। হি ওয়ান্টেড ভিবেক উড শাইন ইন লাইফ অ্যান্ড ফর দিস হিজ বেটার এডুকেশন ওয়াজ ভেরি নেসেসারি। ছোট ছোট করে পড়ছি। হি ওয়ান্টেড, তার বাবা চাইতেন, ওয়ান্ট মানে চাওয়া, তার বাবা চাইতেন বিবেক উড শাইন, বিবেক জীবনে শাইন করবে, সফল হবে, ভবিষ্যৎ তার উজ্জ্বল হবে, অ্যান্ড ফর দিস, এবং এই কারণের জন্যে, যদি তার জীবনকে সফল করতে হয়, এর জন্য কি প্রয়োজন? হিজ বেটার এডুকেশন ওয়াজ ভেরি নেসেসারি। তার খুব ভালো শিক্ষা খুব প্রয়োজন ছিল। Vivek could not fulfill his wish.
বিবেক কিন্তু তার বাবার যে ইচ্ছে, হ্যাঁ, সে ইচ্ছেটা সম্পূর্ণ করতে পারেনি। তার বাবা চাইতেন যে বেটার এডুকেশনের থ্রু দিয়ে তার ছেলে জীবনে শাইন করুক, সফল হোক, উজ্জ্বল হোক তার ভবিষ্যৎ, কিন্তু সেটা বিবেক করতে পারছিল না। হি অলসো রিমেইনড আপসেট ফর দিস। এই কারণে বিবেকও খুবই দুঃখী থাকত। যেহেতু তার বাবা তার কেরিয়ার নিয়ে দুঃখী ছিল, ভবিষ্যৎ নিয়ে দুঃখী ছিল, এই কথা ভেবে বিবেকও দুঃখী ছিল মনে মনে, যেহেতু সে তার বাবার যে উইশ সেটাকে ফুলফিল করতে পারছিল না। His making career in sports did not satisfy the poor soul. এখানে পোর মানে তার বাবার কথা বলছি আমি, এখানে সোল মানে বাবাকেই মিন করছি। অ্যাকচুয়ালি সোল মানে আত্মা। ওই যে বেচারা মানুষটি, বিবেকের বাবা, তো সেই বেচারা মানুষটি কিছুতেই স্যাটিসফাই হতে পারছিল না এই কথাটা ভেবে যে বিবেক খেলাধুলোতে তার কেরিয়ার বানাতে চায়। বিবেক ডেফিনেটলি হয়তো বাড়িতে তার মা বাবার সামনে আলোচনা করেছে যে দেখো, আমি পড়াশুনোতে ততটা ভালো নই, কিন্তু খেলাধুলোতে তো ভালো, এবং খেলাধুলোতে আজকাল ফিউচার আছে। সেটা তার বাবা কিছুতেই স্যাটিসফাই হতে পারছিল না, বিশ্বাস করতে পারছিল না বিবেককে যে এটা আদৌ সম্ভব কিনা। বিবেক ওয়াজ দ্য অনলি সন অব দ্য ফ্যামিলি। বিবেক ওয়াজ দ্য অনলি সন। বিবেক ছিল ওই পরিবারের একমাত্র ছেলে বা একমাত্র সন্তান, বংশের প্রদীপ, একমাত্র। অতএব তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং সংসারের দায়িত্ব নিতে হবে, কারণ তার মা বাবা আর কতদিন করতে পারবে। তার বাবা এমনি অসুস্থ মানুষ, উনি মাঠে দিনরাত খাটেন, তার মাও খাটেন, খেতি বাড়িতে খাটেন, বাড়িতে সংসারের কাজ আছে, প্রেশার রয়েছে, আর কতদিন। বিবেককে তাড়াতাড়ি যদি হাল ধরতে হয় তাহলে থ্রু এডুকেশনে আমার মনে হচ্ছে সহজ পথ, সেটা বিবেকের বাবার মত অনুযায়ী আর কি। ওকে, সো হি উড হ্যাভ টু শোল্ডার এভরি এক্সপেন্স অফ দ্য ফ্যামিলি ইন ফিউচার। সুতরাং, সো মানে সুতরাং, হি উড হ্যাভ টু শোল্ডার, শোল্ডার মানে এখানে দায়িত্ব কাঁধে নেওয়া, শোল্ডার। শোল্ডার কিন্তু এখানে নাউন নয়, শোল্ডার ওয়ার্ডটা এখানে কিন্তু ভার্ব। ওকে, তাহলে সুতরাং বিবেককে নিতে হবে দায়িত্ব। হ্যাঁ, উড হ্যাভ টু শোল্ডার মানে দায়িত্বভার বহন করতে হবে, ঠিক আছে। এভরি এক্সপেন্স, প্রত্যেকটা খরচার দায়ভার তাকে বহন করতে হবে। অব দ্য ফ্যামিলি, পরিবারের খরচা ভবিষ্যতে, ইন ফিউচার। তাহলে কি দাঁড়ালো, বিবেককে ভবিষ্যতে ওই পরিবারের ব্যয়ভার, খরচাপাতি, তার যে দায়িত্ব সেটা তাকে কাঁধে তুলে নিতে হবে, ঠিক তো। দে ওয়্যার সো পুর, তারা ছিল এতটাই গরিব যে দ্যাট দে ওয়্যার ফাইন্ডিং ফ্যামিলি এক্সপেন্ডিচার আনবিয়ারেবল। তারা পরিবারের যে ব্যয়ভার সেটা কিছুতেই আর সামলাতে পারছিল না। তার বাবা উপার্জন করেন, তার মাও পসিবলি কিছু উপার্জন করেন বা তার বাবাকে হেল্প করেন উপার্জনে, যাই হয়ে থাকুক না কেন, তাদের যে এক্সপেন্ডিচার, পারিবারিক এক্সপেন্ডিচার, সেটা যে ভার, রেসপন্সিবিলিটি, তার বাবা আর বহন করতে পারছিলেন না। ওকে, বিবেক ওয়াজ ইন আ গভর্নমেন্ট কলেজ। বিবেক একটা গভর্নমেন্ট কলেজে পড়তো। গভর্নমেন্ট কলেজের, সরকারি কলেজ, তোমরা বুঝতেই পারছো এর খরচাপাতি অনেক কম, তাও তার বাবা চালাতে হিমশিম খাচ্ছিল। তাহলে পরিবারের আর্থিক অবস্থা কেমন ছিল তোমরা একটু ভেবে দেখো। ওকে, হি বিকেম ফেমাস ইন দ্য কলেজ ফর হিজ স্পোর্টস অ্যান্ড বিহেভিয়ার।
হি বিকেম ফেমাস, সে হয়ে উঠল খ্যাতিমান, বিখ্যাত তার কলেজে। কেন? দুটো কারণে। নাম্বার ওয়ান, সে স্পোর্টসে ছিল নাম্বার ওয়ান। নাম্বার টু, তার ব্যবহার খুব ভালো ছিল। এই কারণে সবাই তাকে ভালোবাসত এবং তার মুখে মুখে চর্চা ছিল কলেজে। লাইফ ওয়াজ সামহাউ প্রোগ্রেসিং ইন দিস ওয়ে, জীবন কোনোভাবে এগোচ্ছিল তার পথেই। জীবন এইভাবে, সময় এইভাবে কেটে যাচ্ছিল কোনোভাবে। ওকে, ওয়ান ডে, একদিন, a sad news brought the family before a hard reality. একদিন একটা দুঃখের সংবাদ পরিবারটিকে হার্ড রিয়ালিটি মানে কঠোর বাস্তব তার সামনে এনে দাঁড় করালো, ব্রট। তাহলে একদিন একটা দুঃখের খবর পরিবারে এলো এবং পরিবার একটা বিভৎস রকমের ভয়ঙ্কর বাস্তব তার মুখোমুখি গিয়ে দাঁড়ালো। His father's constant illness was hampering his works in the field. তার বাবা কনস্ট্যান্ট মানে প্রতিদিনই অসুস্থ থাকতে আরম্ভ করেন। এর ফলে কি হয়, তার মাঠের যে কাজ, ফার্মিংয়ের কাজ, চাষের কাজ, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। হ্যাম্পারিং, হ্যাম্পার মানে ক্ষতি করা বা ক্ষতি হওয়া। A clinical test revealed that his heart was damaged. কি মারাত্মক খবর! A clinical test মানে ডাক্তারি পরীক্ষা। রিভিল মানে কি প্রমাণ করা বা প্রকাশ করা। কি প্রকাশ করলো? যে তার হার্ট নষ্ট হয়ে গিয়েছে, ড্যামেজড। বিবেকের বাবা, তার হার্ট নষ্ট হয়ে গিয়েছে। এবার বিবেক তো এখনো পায়ে দাঁড়ায়নি, ও তো কলেজে পড়ে। বিবেকের মা, বাবা এরাই বাড়ির সমস্ত দায়ভার বহন করে। তার মধ্যে যে প্রধান আর্নিং মেম্বার, যিনি আসল উপার্জন করেন পরিবারের জন্য, বিবেকের বাবা, তার হার্ট খারাপ হয়ে গিয়েছিল। Immediate heart transplantation could be arrangement might save the cost. Sorry. Immediate heart transplantation came to be necessary. Immediate কথার মানে কি? যত তাড়াতাড়ি পারা যায়। হার্ট ট্রান্সপ্ল্যান্টেশন মানে নতুন হার্ট লাগাতে হবে। ঠিক আছে, যদি এটা পসিবল হয়, কেউ যদি ডোনেট করে হার্ট, আমি আমার হার্টটা কাউকে দিয়ে দিলাম, এরকম হয় খুব রেয়ার কেসে, প্রচুর টাকার বিনিময়। ডোনার খোঁজাও খুব চাপের। এখানে অনেক সময় সাপেক্ষ বিষয় এবং অনেক টাকার ব্যাপার। ঠিক আছে, তাহলে হার্ট ট্রান্সপ্ল্যান্টেশন অর্থাৎ নতুন হার্ট প্রতিস্থাপন করা, শরীরে লাগানো, ওকে, কেম টু বি নেসেসারি, সেটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ল। ইট উড কস্ট অ্যারাউন্ড 5 lakhs of rupees. তার খরচা কত আসছিল হার্ট লাগাতে? 5 লক্ষ টাকা। বলো, ওই পরিবার 5 টাকা 10 টাকা জোগাড় করে কোনো রকম পড়াশোনার ব্যয়ভার চালাচ্ছে, খাওয়া দাওয়া চলছে। তারা 5 লক্ষ টাকা জোগাড় করে বিবেকের বাবার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করবে, এটা কি স্বপ্নেও ওরা ভাবতে পারে? ওকে, আদারওয়াইজ আ নিউ healthy heart arrangement might save the cost. অথবা কোনো ডোনার যদি বিনা পয়সাতে তার হার্ট ডোনেট করে,
তাহলে 5 লাখ টাকা লাগবে না। কেউ যদি হার্ট পয়সার বিনিময়ে বিক্রি করে তার প্রচুর কস্টিং, কেনা খুব চাপের ব্যাপার, গরিব লোকরা তো পারবেই না। এমন কি কোনো ডোনার পাওয়া সম্ভব যে বিনা পয়সায় তার হার্ট ডোনেট করবে? তাহলে 5 লাখ টাকার যে খরচা ব্যয়ভার সেটা কমে যাবে, ঠিক না? অনলি সার্জারি কস্ট উড বি নিডেড। শুধুমাত্র হার্টটা লাগাতে, প্রতিস্থাপন করতে শরীরে যত সামান্য খরচা, সেটা হয়তো সরকারি হাসপাতালে করলে তাও কনসিডারেবল গরিবদের জন্যে। সেটুকু শুধুমাত্র পরিবারে লাগবে, সেটা মেবি তারা কোনোভাবে জোগাড় করলেও করতে পারে। They had to pass sleepless nights and cried secretly. They had to pass, তাদের কাটাতে হচ্ছিল স্লিপলেস নাইটস, না ঘুমিয়ে রাতগুলো। তাদের চোখে ঘুম নেই, আর ঘুম ভ্যানিশ হয়ে গেছে, দুশ্চিন্তায়, আতঙ্কে যে এতগুলো টাকা জোগাড় হবে কি করে, আর জোগাড় না হলে বিবেকের বাবাকে বাঁচানো সম্ভব নয়। তারা লুকিয়ে কাঁদত। বিবেক লুকিয়ে কাঁদছে, বিবেকের মা লুকিয়ে কাঁদছে, বাবা লুকিয়ে কাঁদছে। কেউ কারো সামনে এসে কাঁদত না, তাহলে সবাই দুর্বল হয়ে পড়বে আরো বেশি। অল ওয়াজ হ্যাপেনিং বিফোর বিবেক, সব কিছু ঘটছিল বিবেকের চোখের সামনে। ছেলে হয়ে বিবেক সেটাকে সহ্য করতে পারে? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তার বাবা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ছেলে হিসেবে, তাও আবার একমাত্র। এটা কি সম্ভব? ওর নাম ওরা দিয়েছিল বিবেক। বিবেকের দংশন, বাইট অফ কনসেন্স, তাকে স্থির থাকতে দিচ্ছিল না। The surgery had to be conducted in 7 days. 7 দিনের মধ্যে হার্ট অপারেশনটা হয়ে যাওয়া চাই, নচেত ওনাকে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। Next day, Vivek told his parents that he had to attend a sports camp of the college for 2 days and he had to stay away from the house for the time. ঠিক তার পরের দিন বিবেক তার মা বাবাকে একটা ইনফরমেশন দিচ্ছে, একটা তথ্য জানাচ্ছে। সেটা কি? He had to attend a sports camp of the college for 2 days. কলেজ থেকে একটা স্পোর্টসের ক্যাম্প হচ্ছে, যেহেতু বিবেক স্পোর্টসের নাম্বার 1 কলেজের, তাই জন্য তাকে ক্যাম্পে যোগদান করতে হবে। আর সেই ক্যাম্পটা চলবে 2 দিনের জন্যে। সেই 2 দিন সে বাড়ির বাইরে থাকবে। On the 3rd day he would come back. তৃতীয় দিনের দিন সে কিন্তু আবার ফেরত চলে আসবে। His parents took it normally. তার মা বাবা বিষয়টাকে নর্মালি নিল, ভাবলো এটা হতেই পারে। মেবি বিবেকের সাথে বা তার পরিবারের সাথে এরকম ঘটনার আগেও ঘটেছে, এরকম কোনো স্পোর্টস ক্যাম্প হয়েছে কলেজে, বিবেক সেখানে গেছে 2 দিন 3 দিন 4 দিনের জন্য, মেবি হয়েছে। তো ওরা ইউজ টু, বললো ঠিক আছে তুমি যাও তাহলে 2 দিনের জন্য। As such things had happened earlier. ও বলেই দিয়েছে যে এই ধরনের ক্যাম্পিং নাকি এর আগেও হয়েছিল, তাই জন্য ওরা ইউজ টু, তাই ওরা আর কিছু সন্দেহ করেনি।
Vivek went away with his old torn bag with his sports things. বিবেকের একটা পুরনো ছেঁড়া ব্যাগ ছিল, ব্যাগ কেনার ক্ষমতা নেই ওদের, একটা স্পোর্টস কিট টাইপের, তার মধ্যে স্পোর্টসের যে ইকুইপমেন্টস, মেবি শর্টস, স্যান্ডো গেঞ্জি, শক্স, বুট, যেগুলো লাগে স্পোর্টসে, তো সেগুলো গুছিয়ে নিয়ে সে রওনা দিল। দ্য নেক্সট ডে আ হসপিটাল ওয়ার্কার কেম টু দেয়ার হাউস অ্যান্ড গেভ দেম দ্য গুড নিউজ দ্যাট আ হেলদি হার্ট ওয়াজ ডোনেটেড ফর হিম। পরের দিন সরকারি হাসপাতালের এক কর্মচারী বিবেকদের বাড়িতে এসে হাজির, এসে একটা ভালো খবর শোনালো। খবরটা হলো একটা সুস্থ হার্ট একজন ডোনার ডোনেট করে গেছেন সেই ভদ্রলোকের জন্যে, বিনা পয়সায়, ম্যান দিস, অ্যান্ড হি হ্যাড টু বি অ্যাডমিটেড টু দ্য হসপিটাল ইমিডিয়েটলি। যেহেতু হার্টের ব্যবস্থা হয়ে গিয়েছে, অতএব তাকে তখনই হাসপাতালে অ্যাডমিট করে দিতে হবে, তার হার্ট সার্জারি হবে, হার্ট ট্রান্সপ্ল্যান্টেশন হবে, তার যে ড্যামেজ হওয়া হার্ট সেটাকে সরিয়ে ওই হেলদি হার্টটা লাগিয়ে আবার সব কিছু সেলাই করে দেওয়া হবে। ঠিক আছে, এরকমটা করতে হবে। They rushed to the hospital and the father was admitted and his surgery was done. সাথে সাথে বিবেকের মা বাবা, বিবেক তো ছিল না বাড়িতে, তার আগের দিন সে বেরিয়ে গিয়েছিল, বিবেকের মা বাবা চলে গেল হসপিটালে, বিবেকের বাবা অ্যাডমিটেড হলেন এবং তার সার্জারি হয়ে গেল। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে গেল তার সার্জারিটা। দ্য মাদার আস্কস দ্য ডক্টর অ্যাবাউট দ্য হার্ট ডোনার। দেখো, এত বড় উপকার ভগবান ছাড়া আর কে করতে পারে? তখন বিবেকের মা ডক্টরকে জিজ্ঞাসা করছেন যে, ডাক্তারবাবু, এই ভগবানটি কি যে বিনা পয়সায় তার হার্ট ডোনেট করে গেল? সে কি? দ্য ডক্টর টুক হার টু দ্য নেক্সট কেবিন। ওখানে ছোট ছোট কেবিন আছে, হ্যাঁ ঠিক আছে, যেখানে যাদের সার্জারি হয় তাদের সে কেবিনে রাখা হয়। হ্যাঁ, কেবিন নাম্বার, কেবিনের বাইরে একটা করে নাম্বার থাকে, তোমরা যারা হাসপাতালে গেছো ডেফিনেটলি তোমরা এরকম কেবিনস দেখেছো। যাই হোক, তো বিবেকের বাবা যে কেবিনে অ্যাডমিটেড ছিলেন, উনি তো জ্ঞান নেই, যেহেতু এত বড় একটা হার্ট ট্রান্সপ্ল্যান্টেশন হয়েছে। তো ডক্টর বিবেকের মাকে বললেন যে পাশের কেবিনে চলুন, যে হার্ট ডোনেট করেছে তিনি ওখানেই অ্যাডমিটেড আছেন, চলুন আমি আপনাকে দেখিয়ে দিই, বলে নিয়ে গেছেন। দেয়ার লে বিবেক আনকনসিয়াস। গিয়ে চক্ষু চড়ক গাছ বিবেকের মায়ের, গিয়ে দেখে বিবেক ওখানে শুয়ে রয়েছে এবং সে অজ্ঞান, তার কোনো জ্ঞান নেই। কি ব্যাপার? দ্য মাদার ওয়াজ স্ট্যান্ডিং বিটুইন টু পার্সনস। দুটো কেবিন পাশাপাশি, ভাবো, তার মাঝখানে মাদার দাঁড়ানো, এখানে তার হাজব্যান্ড, এখানে তার ছেলে, মাঝখানে মাদার দাঁড়ানো, আর দুজনেরই সার্জারি হয়েছে। কীরকম পারিবারিক অবস্থা তোমরা একটু ভেবে দেখো। ঠিক আছে, ওয়ান হার হাজব্যান্ড, একটা কেবিনে তার মানে রিসেন্টলি সার্জারি হওয়া হাজব্যান্ড, অ্যান্ড ওয়ান হার হার্ট, আর আরেকটা কেবিনে তার হৃদয় ভর্তি, হৃদয়টাকে তার ছেলে বিবেক। There was a note beside Vivek's pillow. একটা ছোট্ট চিরকুটে কিছু একটা লেখা ছিল বিবেকের বালিশের পাশে, সেটা ভাঁজ করা অবস্থায় ছিল। It read, সে নোটটাতে কি লেখা ছিল জানো? আমি পড়ে শোনাচ্ছি। I shall live in my father. আমি আমার বাবার মধ্যে বেঁচে থাকব। বিবেক লিখে গেছে একটা চিরকুটে ভাঁজ করে, যেটা বালিশের পাশে সে রেখেছিল। সে জানতো যে তার মা ডেফিনেটলি সেখানে এসে পৌঁছবেন এবং নোটটা তার মায়ের উদ্দেশ্যেই লেখা। When she moved to Vivek, যখন চিঠিটা পড়ে, চিরকুটটা পড়ে
বিবেকের মা বিবেকের দিকে তাকালেন। বাই দেন, ততক্ষণে হি হ্যাড গন ফার অ্যাওয়ে ফ্রম হার, বিবেক তার মায়ের থেকে অনেক অনেক দূরে চলে গিয়েছিল। তাহলে বিবেক আনকনসিয়াস অবস্থাতেই মারা যায়। তার মা যখন তার কলিজার টুকরো হার্ট এর দিকে তাকালো, মুভ করলো, ততক্ষণে তার ছেলে মায়ের থেকে অনেক দূর চলে গিয়েছিল, যেখান থেকে কেউ ফিরে আসে না। ওকে, না ফেরার দেশে। ক্লিয়ার? দ্য ডক্টর কভার্ড হিজ ফেস উইথ আ হোয়াইট শিট। তার মায়ের সামনে ডাক্তারবাবু এসে বিবেকের মুখে সাদা চাদরটা টেনে দিলেন। তোমাদের কাহিনীটা কেমন লেগেছে? অ্যাকচুয়ালি আমরা কাহিনীর থ্রু দিয়ে ইংরেজিটা শেখার চেষ্টা করছিলাম যে কিভাবে সেন্টেন্সগুলো পরপর ওয়ার্ড পরপর সাজিয়ে কিভাবে একটা সুন্দর বাক্য তৈরি করা পসিবল। এটা পুরোটাই পাস্ট টেন্সে আছে। যাই হোক, তোমাদের গল্পটা কেমন লেগেছে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, গল্পের থ্রু দিয়ে কিভাবে ইংলিশ সেন্টেন্স বানাতে হয় সেটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, এই টেকনিকটা, ট্রিক্সটা, তাহলে আমি তোমাদের রেকমেন্ড করব এর আগে যে দুটো ভিডিও আমি করেছি, হোয়াট ইজ অ্যালফাবেট অ্যান্ড হোয়াট ইজ সেন্টেন্স, তোমরা সেই ভিডিওগুলো দেখো, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু লাইক করো এবং সাবস্ক্রাইব করো। গুড নাইট, শুভরাত্রি।